ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন আপনারা, আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো আমরা এখন হাঁসের মাংসটা পরিষ্কার করে নিই। আমি এসছি বগুলা, আমার বাপের বাড়ি ওখানে। তো ভাই নিয়ে এসছে হাঁসের মাংস। কিছুদিন থেকে ভাইকে বলেছিলাম যে খুব হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। দেখ, আমি আসার পরে ভাই আজকে হাঁসের মাংসটা নিয়ে এসছে। আমি আমার ভাইকে থ্যাংক ইউ জানাই যে আমাকে হাঁসের মাংস খাওয়ানোর জন্য। হাঁসের মাংসটা আমরা পরিষ্কার করে নিই ভালো করে। আর হাঁসের মাংসটা পরিষ্কার করার জন্য আমি আপনাদের দেখাতে পারিনি ওটা। আমি একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে ওটা মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ হাঁসের মাংসটা খুব হার্ডি হয়। আর ওটার যে স্কিনটা থাকে সেটা পরিষ্কার করার জন্য গরম জল লাগে অবশ্যই। আর গরম জল দিয়ে মাংসটা পরিষ্কার করলে সেটার যে গন্ধটা, সে গন্ধটা চলে যায়। আর আমি এখানে এসছি, এখানে আমার বাড়ি, আমার শ্বশুরবাড়ি সোদপুর। আমি এখানে আসলে আমি খুব হ্যাপি থাকি, খুব ভালো থাকি, যেহেতু বাপের বাড়িতে আলাদাই একটা আনন্দ। তো চলুন কথা না বাড়িয়ে যাই কিচেনের ওখানে রান্না করতে। তো দেখুন আমি রান্না শুরু করেছি। প্রথমে তেল দিয়ে ওখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা মাংসে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয় খেতে। আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে আমি দেব টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, এবং রসুনটা দিয়েছি গোটা, কারণ গোটা রসুন দিলে না মাংসে, যে কোনো মাংসেই একটু স্বাদ হয় ভালো, তার জন্য দিয়েছি। আর যে কোনো মাংসে আলুটা যদি লাল লাল করে ভেজে দেওয়া হয়, আলুটা খেতে খুব স্বাদ হয় মাংসের সাথে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমার। এরপরে আলুটা আমি নামিয়ে নেব। একটু আলুটা ভেজে নিই ভালো করে। আর বন্ধুরা, আপনারা কেমন আছেন এই গরমে বলবেন। আমাদের কলকাতায় তো ভীষণ গরম। এখানে বগুলায় একটু ওয়েদারটা ঠান্ডা আছে, বাট আজকে ভীষণ গরম পড়েছে দেখছি। আপনারা কেমন আছেন এই গরমে জানাবেন কমেন্টে আমাকে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন আলুটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি এই তেলেই দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি তেলে দিয়ে, এরপরে আমি দিয়ে দেব তেলে টমেটোটা একটু ভেজে নিয়ে ভালো করে, টমেটোটা একটু ভেজে নিতে হয়। টমেটোটা ভেজে নিলে কি হয়, টমেটোর একটা আলাদা কালার আসে এবং স্বাদ হয় তরকারিতে। টমেটোটা ভালো করে ভেজে নিই। আর বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে রিস্ক খাওয়াটা ঠিক না। তবুও যেহেতু বাপের বাড়ি এসছি, তো মা, বাপি, ভাই এরা তো চাবেই যে মেয়েকে একটু মাংস খাওয়ানোর কিংবা একটু ভালো কিছু খাওয়ানোর। তাই তো টমেটোর পরে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু পেস্ট করে নিয়েছি। জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পেস্ট, আর সঙ্গে আমার মায়ের ঘরোয়া তৈরি একটা মশলা, এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
মশলা যত কষানো হয় তত রান্নার স্বাদ বাড়ে। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব লবণ, হলুদ আর রেড চিলি পাউডার। এটা দিলাম, রেড চিলিটা একটু কালার আসার জন্য দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা বলুন আপনারা কেমন আছেন? আমি তো আজকে বাড়ি চলে যাব, এখানে আছি দুদিন থেকে। আজকে আমার মা বাপি ভাইয়ের খুব মন খারাপ, যেহেতু আমি আজকে চলে যাব বাড়িতে। আর কবে আসবো জানি না আবার। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোটা রসুন। গোটা রসুনটা দিলে না মাংসে, রসুনটা খেতে খুব ভালো লাগে। যখন ভাতের মধ্যে মাংসটা মাখিয়ে নিই তখন একটু যদি রসুন সাইডে নিয়ে একটু খাই এই গোটা রসুনগুলো, তাহলে ভালো লাগে। আর এরপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে, পরে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। দেখুন মাংসটা আমার ভাই নিয়ে এসছে। ভাই আনার পরে বলছে একটু ঝাল ঝাল করে ভালো করে রান্না করবি, কষিয়ে কষিয়ে। তো রান্নাটা করছি সেইভাবে, জানি না কেমন হবে খেতে। তো ভাই দেখি খাওয়ার পরে কি বলে। আর ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। দেখুন যত মাংস কষানো হবে তত খেতে ভালো হয়। তার জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর যেহেতু হাঁসের মাংসটা একটু বেশি করে কষাতে হয়, না হলে মাংসটা গলে না। তার জন্য আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আপনারা মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাংস কষাতে কষাতেই আমার ছেলে আর ভাই এসে বলছে মাংস কষানো হয়েছে কিনা, আমাদের দাও খেতে। আর ভালো লাগছে না মাংসর কালারটা দেখে। তো মাংস আলু দিয়ে জল দিয়ে দিয়েছি মাংসটাকে, আর ভাইদেরও দিয়েছি কষা তুলে। তো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনারা মাংসটা কেমন হয়েছে বলবেন আমাকে। আমার রান্না কমপ্লিট। দেখুন বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন কেমন